বক্তব্য দিচ্ছে সংসদে, শুনেছেন না? এটা তো শুনেছেন আপনারা সবাই, তাই না? সবাই ধন্য ধন্য করেছে, ধন্য ধন্য বলি তারে। তারেক রহমান খুশি হয়ে ফিক্স চাপে দিচ্ছে, দেখেন। তবে জুলাই সনদ নিয়ে মূল যে স্পিরিট পার্থ, সেটার সাথে আমি যে ভিডিও দিছি কয়েকদিন আগে, সেটার কোনো কথা নেই। জুলাই সনদের ব্যাপারে কমিটমেন্টের প্রশ্নে বিএনপি তাদের অবস্থান শক্ত করতেছে বলে আমার মনে হয়েছে। এটা সত্য। বিএনপি ফ্যাসি বিরোধী লড়াইয়ের সহযোদ্ধা কমরেড। জুলাই নির্মাণে তার অবদান অস্বীকার করা সম্ভব না। আমাদের সকলের শরীরে মনে আমরা প্রত্যেকেই ফ্যাসিবাদের চিহ্ন বহন করতেছি, বিএনপি এর বাইরে না। পার্থ জুলাই নিয়ে কি বলছে সেটা রেকর্ডে থাকা দরকার, শোনেন। এবং আমি আপনাকে বলে দিচ্ছি, যদি জুলাই সনদের বিরুদ্ধে আমরা স্ট্যান্ড করি, এরা স্ট্যান্ড আমাদের ঐক্য স্ট্যান্ড করে, আমি আল্লাহ রহমান পার্থ তার বিরুদ্ধে দাঁড়িয়ে কথা বলে। তারেক রহমান নিজে হ্যাঁ ভোট দিতে বলছে গণভোটে। আপনাদের সকলকে অনুরোধ করব যে ধানের শীষে যেমন সিলটা দিবেন 12 তারিখে, একই সাথে আপনাকে যে দ্বিতীয় ব্যালট পেপারটি দিবে হা এবং না, সেখানে হায়ের পক্ষে দয়া করে আপনারা রায় দিবেন। মনে থাকবে তো? সালাউদ্দিন সাহেব বলছে জুলাই সনদের পক্ষে আমরা আছি। তো সেটা তো আর নির্বাচিত হয় নাই, সেটা হচ্ছে জুলাই জাতীয় সনদের পক্ষে আছে কি নাই। তো জুলাই জাতীয় সনদের পক্ষে তো আমরা আছি, সারা জাতি আছে। শুনেছেন? রেকর্ড থাকলো আমরা লক্ষ্য রাখবো কি করে বিএনপি এদিন সংবিধান সংস্কার নিয়ে জুলাই সনদের প্রতি তার কমিটমেন্টটা কতটুকু রাখে, সেটা আমরা দেখব। তবে আজকের আলাপটা পার্থর বক্তৃতার অন্য কিছু অংশ নিয়ে, কারণ পার্থ এমন কিছু বলছে, আরো কিছু বলতে যায় যেগুলো নিয়ে কিছু আলাপ আমাদের করতেই হবে। একটা জিনিস সত্য যে বিরোধী দল